শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে অপরা একাদশীর দিন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় অপরা একাদশী। এই একাদশী নারায়ণ সহ নারায়ণের বিভিন্ন রূপের পূজা করলে আজকের দিনে আশীর্বাদ প্রাপ্ত হয়। অপরা একাদশী হল সৎ কর্মের দাতা, পাপ বিনাশকারী এবং যে ব্যক্তি এই দিনে পূর্ণ উপবাসের সাথে পালন করে সে এই পৃথিবীতে পরম সম্মান ও মর্যাদা লাভ করে। তাদের দৈনন্দিন জীবনে সামাজিকভাবে বা ব্যবসা পরিচালনার সময় যে কোনো পাপ সংগঠিত হয়ে থাকলে এই একাদশীর ব্রতের মাধ্যমে তা শুদ্ধ হয়ে যায়। অপরা একাদশীর ব্রত কোনো পাপ দূর করে, ঠিক যেমন সূর্যের আলো অন্ধকার দূর করে। যে ব্যক্তি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাসের সাথে ব্রত অনুসরণ করেন সে পৃথিবীর সমস্ত আসক্তি থেকে মুক্ত হয় এবং অবশেষে স্বর্গীয় বাসস্থান লাভ করে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। আর ব্লগটি দেখতে দেখতে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে, যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবেই বন্ধু হয়ে থাকার জন্য। আর আজকে একাদশীর দিন পড়েছে বৃহস্পতিবার মা লক্ষ্মী পূজা এবং ঘট স্থাপন আমি বাবার বাড়িতে কিভাবে করলাম সেই পূজাই আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। পুষ্পগুলিকে অগরু, গঙ্গা জল, গোলাপ জল, চন্দন বাটা দিয়ে সুন্দর করে পুষ্পশুদ্ধি করে নিলাম। আর পূজায় বসার আগে অগ্নিদেবকে সাক্ষী রেখে পূজায় বসতে হয়। ওর জন্য আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিলাম, সাথে ধূপ আর প্রদীপ প্রজ্বলন। নিত্য পূজার ক্ষেত্রে ধূপ প্রদীপ এইটুকুই করা হয়। আর প্রথমেই সূর্যদেবের আগে পূজা করে নিতে হয়। ঘটির মধ্যে আমি জলকে শুদ্ধিকরণ করে নিয়েছি। একটি জবা ফুল সহযোগে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করলাম। ওম ঐং সূর্যায় নমঃ। জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতি ধান্যান্তরিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সূর্যদেবের চরণে শতকোটি প্রণাম। আর এরপর আমি তুলসী মাতার উদ্দেশ্যে আগে পূজা বিধি করে নিচ্ছি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিয়স্থল। তুলসী মায়ের পূজা আমি করে নিলাম। এরপর হাত জোর করে তুলসী মায়ের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম। বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমঃ। এই বলে তুলসী মায়ের চরণে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপরে গোপুসোনাকে স্নান করাবো বলে আজকে সাদা চন্দন সহযোগে স্নান করাবো। আর প্রথমে একটু স্বস্তিক চিহ্ন আমি সুন্দর করে এঁকে নিলাম। ফুটে ওঠেনি, প্রচন্ড রোদ উঠে গেছিল। আমি তুলসী তলাতেই পূজাটা করলাম। সুন্দর করে তুলসী পাতা দিয়ে দিলাম আর গোপুসোনাকে আমি বসিয়ে দিলাম। আর গোপুসোনার স্নানের জলটির জন্য একটু গোলাপ জল দিলাম আর চন্দনটি ফুল সহযোগে আমি ঘটির মধ্যে তুলে নিলাম। চরণ যুগল আগে ধুয়ে দেব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই বলে সুন্দর করে গোপুসোনাকে স্নানাভিষেক আমি করিয়ে নিলাম। আর গোপুসোনাকে একটি সুন্দর জামা পরিয়ে গোপুসোনার জায়গায় আমি বসিয়ে দিলাম। আর চরণে একটু তুলসী পত্র দিয়ে দিলাম আর হাতে একটি সোনার বাঁশি দিয়ে দিলাম। আর গরমের দিনে মুকুট মালা আমি আর কিছু পরাবো না। আর যেটুকু গোপুসোনা সোনার পরে থাকে সেটুকুই। আর একটু চন্দনের ফোঁটাও দিয়ে দিলাম। এরপরে শিব ঠাকুরের পূজাটা করে নিচ্ছে আমি। প্রথমে সুন্দর করে শিব ঠাকুরকে স্নানাভিষেক করিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সুন্দর করে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। আর চন্দনের মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু চন্দনকে বেটে নিলাম। আর বাবার বাড়িতে এই চন্দনটাই ইউজ করা হয়। সুন্দর করে শিব ঠাকুরকে মুছিয়ে নিয়েছি আর শিব ঠাকুরকে চন্দন দিয়ে একটু তিলক করে দিলাম।
আর 3টি বেলপাতার মধ্যে আমি একটু চন্দন সুন্দর করে লাগিয়ে নিলাম। আর ছোট্ট বাবার বাড়ি শিব ঠাকুর তো খুব ছোট্ট, ওর জন্য সামনের দিকে আমি বেলপাতাটা দিয়ে দিলাম। 3টি বেলপাতা উবুর করে দিয়ে দিলাম, আর একটু দূর্বা দিয়ে দিলাম, আর একটি সাদা ফুল সুন্দর করে দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর একটু অপরাজিতা ফুল বাবার নীল খুব প্রিয়। এরপরে মা লক্ষ্মীর ঘরটির জন্য আমি পুত্তলিকা এঁকে নিয়েছি, মানে নারায়ণ চিহ্ন। আর যেই পাত্রে ঘরটি বসাবো তাতেও 5টি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিয়েছি। আর একটু ধান দিয়ে দিলাম, আর একটু দূর্বা দিলাম। তিনটি দূর্বা দিতে হয়, 3টি দূর্বা দিলাম। সবার বাড়িতে আলাদা আলাদাভাবে ঘট পাতা হয়, আর বাবার বাড়িতে গঙ্গা জল দিয়ে ঘট পাততে হয়। কানায় কানায় গঙ্গা জল ভরে নিলাম ঘটিটা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী সুন্দর করে বসিয়ে দিলাম। এরপর মঙ্গল সামগ্রী বাবার বাড়িতে এখানে ধান দিয়েই করা হয়। ধান দেয়, দূর্বা দিলাম, আর একটা 10 টাকার কয়েন এখানে দেয়, এটাই দিয়ে দিলাম। আর একটা 1 টাকার কয়েন মা লক্ষ্মীর ঘটের নিচে আমি রেখে দিলাম। এরপর পিতলের আম্রপল্লবটিও আমি রেখে দিলাম, ওতেও 5টি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিয়েছি। আর একটি পানের পাতা দিয়ে দিলাম, আর এখানে একটি হরিতকি দেওয়া হয়, একটি হরিতকি দিয়ে দিলাম। এইভাবেই এখানে ঘট স্থাপন করা হয়। আর লক্ষ্মীনারায়ণের বিগ্রহ ছোট্ট আছে, সেটাকে আমি একটু জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর অবশ্যই এটাও গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। এটা ছোট্ট পাথর বাটির মধ্যে রাখা থাকে। মা লক্ষ্মীকে একটু তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, আর শ্রী শ্রী নারায়ণকে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এরপরে তারা মায়ের চরণ যুগল আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। জয় মা তারা, জয় তারা, জয় তারা। তারা মায়ের চরণ যুগল আমি ধুয়ে নিলাম আর মুছিয়েও নিয়েছি। এরপর একটু তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, আর একটি বেলপাতা উবুর করে দিয়ে দিলাম। চন্দন তো লাগানোই ছিল, আর একটি বেলপাতা দিয়ে দিলাম। এখনকার বেলপাতাগুলো নিখুঁত হয়, খুব সুন্দর হয় বেলপাতাগুলো। আর মায়ের চরণে লাল জবা ফুল দিয়ে পূজা করে নিলাম। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা তারা। এরপর নারায়ণের আর মা লক্ষ্মীর চরণে সাদা ফুল দিয়ে একটু পূজা করে নিলাম, আর নারায়ণের চরণে একটু তুলসী পত্র দিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর ঘটে একটি বেল পাতা দিয়ে দিলাম, আর 2টি লাল ফুল দিয়ে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী বলে পূজাও করে নিলাম। সুন্দর লাগছে দেখতে। এরপরে জল শঙ্খটি আমি ধুয়ে নিয়েছি, সুন্দর করে একটু গঙ্গা জল দিয়ে দিলাম জল শঙ্খে। আর জল শঙ্খের মধ্যে নারায়ণ আর লক্ষ্মীর বাস হয়, ওই জন্য নারায়ণের জন্য তুলসী দল দিলাম, আর মা লক্ষ্মীর জন্য একটু সাদা ফুল দিলাম জল শঙ্খের মধ্যে। এরপর ঠাকুর ঘরকে চলে এসেছি। তারা মায়ের চরণে লাল ফুল দিয়ে একটু পূজা করে নিলাম। আর এখানে সারদা দেবী, রামকৃষ্ণ দেব আছেন, ওনাদের চরণেও লাল ফুল দিয়ে একটু পূজা করে নিলাম। আর এখানে তারা মায়ের ছোট্ট চরণ আছে, সেখানে একটু লাল ফুল দিলাম। আর শ্রী গণেশকে একটু লাল ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপর মা লক্ষ্মীর চরণও এখানে লাল ফুল দিয়ে পূজা করলাম। আর শ্রী হনুমানের চরণও এখানে একটু লাল ফুল দিলাম। আর এখানে হচ্ছে ছোট্ট জগন্নাথ বলরাম সুভদ্রা, সেখানে একটু সাদা টগর ফুল দিয়ে পূজা করে নিলাম। আর একটু তুলসী দল জগন্নাথ দেবের চরণে আমি অর্পণ করলাম। এখানে আছে রাধা কৃষ্ণ, জগন্নাথ বলরাম সুভদ্রা। এই চিত্রপটটিতে আমি সুন্দর করে সাদা ফুল দিয়ে পূজা করে নিলাম। আর জগন্নাথ দেব শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমি তুলসী দল অর্পণ করলাম। আর এখানেও রাধা কৃষ্ণ আছেন, মায়াপুরের এটি।
এখানে একটু ফুল দিয়ে পূজা করে নিলাম শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের চরণ যুগলে। আর এখানে শ্রীকৃষ্ণের চরণে একটু তুলসী দল আমি দিয়ে দিলাম। আর আজকের দিনে তুলসী পাতা আমি তুলিনি, আমি কালকের থেকে তুলে রেখেছিলাম। আর সুন্দর করে মা সরস্বতীর চরণে একটু সাদা ফুল দিয়ে পূজা করে নিলাম। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। আর এখানে আছেন শ্রীরামচন্দ্র, মাতা সীতা আর শ্রীরামের পরিবার। আর ওখানে আছেন মা জগদম্বা। সুন্দর করে ফুল দিয়ে, নীল অপরাজিতা ফুল, সাদা ফুল দিয়ে সুন্দর করে পূজা করে নিলাম। আর শ্রীরামের চরণে আমি একটু তুলসী পত্র দিয়ে দিলাম। আর এখানে আছে একটি ছোট্ট গীতা, আর ভিতরেও আরেকটি গীতা রাখা আছে, সেখানে একটু তুলসী পত্র ফুল সহযোগে পূজা করে নিলাম। এখানে আছেন সত্যনারায়ণ, ওনাকেও সাদা ফুল দিয়ে সুন্দর করে পূজা করে নিলাম। আর এখানে আছেন রাধা কৃষ্ণ ছোট্ট, সেখানে একটু সাদা ফুল দিয়ে পূজা করে নিলাম। আর শ্রী শ্রী নারায়ণের চরণে তুলসী দল অর্পণ করলাম। আর এখানেও রাধা কৃষ্ণের চরণে তুলসী দল অর্পণ করলাম। আর এখানে আছে আমার মা বাবার গুরুদেব, সুন্দর করে ফুল দিয়ে পূজা দিয়ে দিলাম। আর হনুমানজিকে একটু দিয়ে দিলাম। এরপর গোপুসোনাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। গোপুসোনা তো ছোট্ট, অনেক অনেক ফুল দিলে গোপুসোনা ঢাকা পড়ে যায়, ছোট ছোট ফুল দিয়ে গোপুসোনাকে একটু সাজিয়ে দিলাম। আর শ্রী গণেশের কাঁধে আমি দূর্বা নিবেদন করলাম, ডান কাঁধে। এরপর ভোগ নিবেদন করব। সব থালা বাটি গ্লাস সব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। আর একটু ফল দিলাম, আর একটু নকুলদানা দিয়েছি। এইভাবেই বাবার বাড়িতে পূজা বিশেষভাবে হয়ে থাকে। আর 4টে প্লেটে বাবার বাড়িতে খাবার নিবেদন করা হয়। যেমন একটি প্লেটে তুলসী পত্র থাকে, দুটি প্লেটে বেল পাতা দেওয়া থাকে, একটি প্লেটে ফুল দেওয়া থাকে। এইভাবেই ভোগ নিবেদন আমরা করে থাকি এখানে। আর এখানেও তাই সুন্দর করে একটি আম দিলাম আর একটি বেল পাতা দিলাম। যেহেতু এই দিকটাতে বেশিরভাগ মা কালী, তারা মা এই সবই থাকে, রামকৃষ্ণ দেব, এইভাবেই ফুল আর বেলপাতা দিয়ে এই দিকটা ভোগ নিবেদন করা হয়। আর এখানটাতেও থাকে গুরুদেব, আর এই দিকটাতেও বেলপাতা দিয়ে ফুল দিয়ে ভোগ নিবেদন করা হয়। এরপর আমি আরতি করে নিচ্ছি। এরপর আমি সব ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম। তো এই ছিল আজকের পূজাবিধি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কিছু যদি ভালো লাগে, নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি একাদশীর দিনে এইভাবেই পূজা করে থাকি। আজকে আমি বাবার বাড়িতে পূজা করলাম, আমি আমার বাড়িতে এইভাবেই নিত্য সেবা দিয়ে থাকি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। জয় গোপাল, রাধে রাধে।